আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুদীপ বসু। চলতি খরিফ মরশুমে সরকারি সহায়ক মূল্যে ধান কেনা শুরু হওয়ার প্রথম 12 দিনে এখনও পর্যন্ত রাজ্যের ৭৫,০০০-এরও বেশি কৃষক ১,২৫,৮৫০ মেট্রিক টন ধান বিক্রি করেছেন। ৩,০৬৩টি ক্রয় কেন্দ্র থেকে এই পরিমাণ ধান সংগৃহীত হয়েছে বলে খাদ্য ও সরবরাহ দপ্তর জানিয়েছে। চলতি মরশুমে ৬৪ লক্ষ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরকারি সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে। মুর্শিদাবাদ জেলার ফারাক্কার নয়নসুখ পঞ্চায়েতের ব্রাহ্মণ গ্রামে গঙ্গার বাঁধ ভাঙনের ফলে আতঙ্ক ছড়িয়েছে। গত মঙ্গলবার প্রায় ৫০ মিটার এলাকা জুড়ে পাথর বাঁধানো নদীর ধার গঙ্গায় তলিয়ে যায়। নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী ১০টি পরিবার ইতোমধ্যেই স্থানান্তরিত হয়েছে। ভাঙনের পর ফিডার ক্যানাল ডিভিশনের সহকারী বাস্তুকার সুব্রত দাস, ফারাক্কার বিডিও জুনায়েদ আহমেদ এবং স্থানীয় বিধায়ক মনিরুল ইসলাম এলাকা পরিদর্শনে জানেন। এসআইআর আবহে একটি সাইবার ক্যাফেতে হানা দিয়ে পুলিশ গতকাল এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বাজেয়াপ্ত হয়েছে নকল জন্ম মৃত্যু শংসাপত্র সহ একাধিক নকল সরকারি স্ট্যাম্প। এর আগে পুলিশ খড়িবাড়ির গ্রামীণ হাসপাতাল থেকে ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহা ও তার সহকর্মী নবজিৎ গুহ এবং আরও এক সহকর্মীকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদের পর ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগরে সুব্রত ঘোষের নাম উঠে আসে। এরপর খড়িবাড়ি থানা ও ফাঁসি দেওয়া থানার পুলিশ যৌথভাবে সুব্রত ঘোষের সাইবার ক্যাফেতে হানা দেয় এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বেশ কিছু নকল জন্মের শংসাপত্র। বেশ কয়েকটি সরকারি নকল স্ট্যাম্পও পাওয়া যায়। এই সরকারি স্ট্যাম্পের সাহায্যে দোকানে বসেই নকল জন্ম সার্টিফিকেট তৈরি করা হতো বলে অনুমান করা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর কোস্টাল থানার অন্তর্গত খুঁটিতে গতরাতে এক শুটকি মাছের গোডাউনে আগুন লাগে। দমকল বাহিনী দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি, তবে প্রায় ৩.৫ থেকে ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক অনুমান। গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। হাওড়ার সাঁকরাইলের প্রাক্তন বিধায়ক শীতল কুমার সর্দারের শেষকৃত্য শিবপুর শ্মশানে আজ সম্পন্ন হবে। বিধানসভায় প্রাক্তন বিধায়ককে আজ শেষ শ্রদ্ধা জানানোর আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ৮৩ বছর বয়সী শীতল কুমার সর্দার গতকাল দক্ষিণ হাওড়ায় নিজের বাসভবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৯৬ থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা ৫ বার সাঁকরাইল বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। শিলিগুড়িতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। ফুলেশ্বরী রেল লাইনের কাছে ইন্ডোর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বাপি পাল নামে ওই ব্যক্তি গতরাতে মদ্যপ অবস্থায় লাইন পার হচ্ছিলেন। ট্রেনের সঙ্গে ধাক্কা লাগার প্রায় ঘণ্টাখানেক পর রেল পুলিশ তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। গ্রামীণ সংবাদ শেষ হল।